নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আমি সুমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ একটা সবজির রেসিপি, যেই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে নিলে যারা সবজি খেতে চায় না তারাও কিন্তু সবজিটা চেটেপুটে খাবে। এই সবজিটা করার জন্য যেই সবজিগুলো নিয়েছি কুমড়ো, পটল, বেগুন, মিষ্টি আলু, সজনে ডাঁটা, টমেটো আর ফোড়নের জন্য নিয়েছি পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষার তেল। তেলটাকে ভালো করে গরম হতে দেবো। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। ফোড়ন দুটো মিক্স করে দেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে শুকনো লঙ্কা ছিল না, তাই আমি খালি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে দিয়ে ফোড়নে থেকে যখন সুন্দর স্মেল ছেড়ে যাবে আর হালকা ফোড়নগুলো ওখান থেকে অল্প তুলে ফেলে দেবেন। তা বেশি ফোড়ন থাকলে ফোড়ন মুখে পড়লে সেটা ভাল লাগে না খেতে। অল্প তুলে দেবেন যাতে তেলের মধ্যে স্মেলটা থেকে যায় ফোড়নে, কিন্তু ফোড়নগুলো তারপরে তুলে ফেলে দেবেন। এবার সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। পটল, কুমড়ো, বেগুন, কাঁকরোল, মিষ্টি আলু। আমি মিষ্টি আলু দিয়েছি আর সজনে ডাঁটা আর বেগুন। আপনারা চাইলে যে যেরকম পছন্দ সেরকম কিন্তু সবজি দিতে পারেন। এবার সবজিগুলোকে সব দিয়ে তার সাথে দিয়ে দেবো দুটো তেজপাতা। তেজপাতাটা আমি ফোড়নে দিইনি, আমি এরকমই দিই। আপনারা চাইলে তেজপাতাটা কিন্তু ফোড়নেও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা যে যেরকম নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে সবজিটাকে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে সবজিটাকে মিনিট ৫ ভালো করে ভাজা ভাজা করে নেবেন। মিনিট ৫ পরে সবজিটার মধ্যে এবার অ্যাড করে দেব হলুদ। হলুদ দিয়ে সবজিটাকে এবার আরেকটু ভালো করে ১ মিনিট মতন নেড়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ঢাকা দিয়ে সবজিগুলোকে ভালো করে সেদ্ধ হতে দেবো। আর তার সাথে দিয়ে দেব টমেটো। এখানে দুটো টমেটো আমি রান্নাটাতে ইউজ করেছি। আমি এরকম টমেটোটা গোটা দিলাম। আপনারা কিন্তু টমেটোটা কেটে দেবেন। এরকম গোটাও দিতে পারেন। পরে আমি এই টমেটোটাকে গোটা দিয়ে সবজির সাথে একটু টমেটোটাকে নরম হয়ে গেলে তারপরে আমি টমেটোটাকে খুন্তির সাহায্যে কেটে কেটে দেবো। টমেটোটা এবার হালকা নরম হয়ে গেছে বা টমেটোটাকে আমি খুন্তির সাহায্যে এটাকে কেটে দিচ্ছি। আপনারা কিন্তু টমেটো কেটেও দিতে পারেন। আমি এই রান্নাটাতে কিন্তু দুটো টমেটো ইউজ করেছি। এখানে আমি দেখিয়ে দিয়েছি একটা, ভিডিওতে দেখানো হয়েছে একটা। কিন্তু পরে আমি এর মধ্যে আরেকটা টমেটো দিয়েছি। টমেটোটা কেউ চাইলে একটা বা দুটো দিতেই একটা দিলেও দিতে পারেন। কিন্তু এটা রেসিপিটা একটু টক মিষ্টি রেসিপিটা খেতে ভাল লাগে। তার জন্য আমি টমেটো দুটো দিয়েছি। দিয়ে সবজিগুলোকে ভালো করে টমেটোর সাথে ভালো করে একদম মিক্স করে টমেটোটাকে একদম ভালো করে ম্যাশ করে দেবো টমেটোগুলোকে। এবার সবজিগুলো যখন হালকা নরম হয়ে যাবে, ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দেব সামান্য জল। আমি তাড়াহুড়ো করে করেছি বলে এর মধ্যে জল দিয়েছি সামান্য। আপনারা কিন্তু চাইলে জল না দিয়েও একদম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে সবজিটাকে করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সবজির টেস্টটা কিন্তু দারুণ হবে। আর এই রেসিপিটা ভাত, রুটি দুটোর সাথেই কিন্তু খুব সুন্দর যাবে। আপনাদের যেটা পছন্দ আপনারা কিন্তু সেটা দিয়ে রেসিপিটাকে ট্রাই করতে পারেন। আর আপনাদের বলবো যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করছেন, YouTube থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর Facebook থেকে দেখলে রেসিপিটাকে একটু ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিটা ভাল লাগলে একটু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে একটু শেয়ার করে দেবেন। টমেটো গুলোকে আমি ভালো করে ম্যাশ করে দিচ্ছি। এই রেসিপিটা একটু টক মিষ্টি হবে। এবার এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে সবজিগুলো যখন পুরো ভালো করে
আ রেডি হয়ে যাবে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব আমি হচ্ছে পরিমাণ মতন চিনি। আমি এখানে চিনি দিচ্ছি হচ্ছে ১ চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে সবজিটাকে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের হচ্ছে পাঁচফোড়ন দিয়ে হচ্ছে নিরামিষ একটা রেসিপি। আর ফ্রেন্ড আরেকবার বলছি, আমার রেসিপিটা ভালো লাগলে একটু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটাকে সবাই শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে আমার নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা সবাইকে।